नमस्कार, मैं विशाल दिन भर की राजनीतिक खबरों के साथ खबर समय की खास पेशकश पॉलिटिकल बुलेटिन में आपका स्वागत करता हूं। भाजपा भयंकर शक्ति है, लेकिन माकपा से कोई खतरा नहीं। केवल राज्य ही नहीं बल्कि देश में भी भाजपा को रोकने की आवश्यकता है। सोमवार को मैनाक टूरिस्ट लॉज में एक संवाददाता सम्मेलन के माध्यम से मंत्री गौतम देव ने कहा कि उनके विधानसभा में भी माकपा की ओर से लाल झंडा लगाए गए हैं। भाजपा को रोकने के लिए काफी लड़ाई करनी होगी। सोमवार को मंत्री ने मैनाक टूरिस्ट लॉज में विकास संबंधी विभिन्न विषयों को लेकर एसजेडीए के अधिकारियों के साथ एक बैठक भी किया। খুব ভালো, এটা আমরা আশ্বস্ত হচ্ছি। সিপিএম তো ছেড়ে দিয়েছিল পার্লামেন্ট, পুরসভাটা কি বলে বিধানসভাটা না ছাড়লে ভালো। আশা করবো ছাড়বে না, ভাবাই হবে, কিছু অসুবিধা নেই। আমি দেখলাম আমার বিধানসভাতে কতগুলো জায়গায় এই চিহ্নে ভোট দিন লাল পতাকা লাগিয়েছে, ভালো লাগলো। এই বামপন্থীদের সাথে নীতিগত পার্থক্য আছে অনেক ক্ষেত্রে, কিন্তু আমি মনে করি যে বিজেপি সবচেয়ে ভয়ঙ্কর শক্তি, বামপন্থীরা নয়। সুতরাং এখন দেশের সাথে মূল চ্যালেঞ্জ হচ্ছে হাউ টু রেজিস্ট দিস নিও ফ্যাসিস্ট বিজেপি। নিও ফ্যাসিস্ট বিজেপিকে রোখার জন্য লড়াই করতে হবে। একযোগেটুকু আমি বলতে পারবো না, কারণ ওদের অনেক ট্যাবু আছে। আজকে দীপঙ্কর ভট্টাচার্য যেটা বিহারে ভাবতে পারে, বিহারে কিন্তু লেফটদের সাকসেস রেট খুব একটা বেশি নয়। আজকে ওখানে মালে পার্টির জন্য, মালে মানে সিপিআইএমএল, আমি বিহারে বহু বিস্তীর্ণ এলাকা ঘুরেছি, এরা ভূস্বামীদের বিরুদ্ধে, দলিত সাধারণ মানুষ এবং কৃষিজীবী মানুষের জন্য সিপিআইএমএল দীপঙ্কর ভট্টাচার্যের পার্টিরা যেভাবে ওখানে লড়েছে জায়গায় জায়গায়, আজকে কিন্তু এতদিন লড়ার ফল এটা। তাদের স্ট্রাইক রেট প্রায় 70% উপরে। লেফটদের দেখবেন ওখানে ট্র্যাডিশনালি স্ট্রং পার্টি ছিল সিপিআই, নট সিপিএম। এখন সেটা মালে পার্টি নিয়েছে, সবচেয়ে বেশি সিট কিন্তু মালে পেয়েছে, এটা কিন্তু বেশি সিট পায়নি, অল্প কটা পেয়েছে। বামপন্থী হচ্ছে আর সেটাকে চেপে গিয়ে খুব বড় বড় কথা বলছে। এবং সে দীপঙ্কর ভট্টাচার্য বলছেন যে এটা খুব স্পষ্ট কথা, ন্যাশনাল লেভেলে এবং বিভিন্ন স্টেটে শক্তিশালী হয়তো ন্যাশনাল লেভেলে শক্তিটা সংহত হয়, সেই ক্ষেত্রে বিজেপি অনেক বড় বিপদ দেশের কাছে। ইকুয়াল বিপদ তৃণমূল আর বিজেপি, এটা কিন্তু দীপঙ্কর ভট্টাচার্য বলছে না। সেটা সীতারাম ইয়েচুরিরা তারা মানতে পারছে না, তারা অন্যরকম কথা বলছে, তাদের পলিটিক্যাল কম্পালশন থেকে বলছে। আমি আমাদের কথা বলছি যে আমরা মনে করি যে দেশের সামনে এখন তো লেফটরা বিশেষ কোনো জায়গায় নেই, একমাত্র তারা আছে হচ্ছে কেরলে। তো সেখানে আবার তাদের পার্টনারদের মধ্যে লড়াই মূলত, এবং বিজেপি উকিঝুঁকি মারছে এদিক ওদিক, কিন্তু সেখানে কোনোবার এলডিএফ, কোনোবার এলডিএফ আছে, এবার ইউডিএফের পাল্লা, মানে আসার কথা 5 বছর চেঞ্জ হয়, এবার কী হবে আই ডোন্ট নো। সেখানে বিজেপি একটু চেষ্টার চরিত্র করছে। এই কেরল ছাড়া তো আর কোনো জায়গায় নেই। ত্রিপুরায় কি হয় সেটা দেখেও যদি সিপিএম একই আসনে বসায় তৃণমূল আর বিজেপিকে, সেটা তাদের রাজনৈতিক চিন্তাভাবনার দৈন্য, সেটা নিয়ে তো আমার বলার কিছু নেই, সেটা মানুষ বিচার করবে। কিন্তু আমরা মনে করি যে সবচেয়ে ভয়ঙ্কর বিপদ দেশের সামনে শুধু রাজ্যের নয়, সেটা বিজেপিকে রোখার জন্য আমাদের অনেক লড়াই করতে হবে, এটা আমরা বলতে পারি। আর বামফ্রন্টের একটা সিকিউর ভোট আছে না, বামফ্রন্টের সিকিউর ভোট কোথায়? এটা দাঁড়ান, এটা আপনার কল্পনা। অন্য অ্যাপার্ট ফ্রম অল থিংস, শিলিগুড়ি, যেটাকে নতুন নাম দেওয়া হচ্ছে লালদি, এর আগে ছিল শিলিগুড়ি মডেল, অর্থাৎ মাইনাস তৃণমূল, অল পলিটিক্যাল পার্টি শুড কাম টুগেদার। এটা করে অশোক ভট্টাচার্য नवजुगे नवलेलिन हो गए। राज्य सरकार के मानविक योजना के तहत सोमवार को मंत्री गौतम देव ने अपने विधानसभा के डाबग्राम फुलबाड़ी एक चतुरागंज प्राइमरी स्कूल में एक कार्यक्रम के माध्यम से 100 दिव्यांग लोगों को प्रमाण पत्र प्रदान किया। जानकारी मिली है कि अब तक मंत्री ने अपने विधायकी इलाके में 500
दिव्यांग को प्रमाण पत्र दे चुके हैं। कार्यक्रम में राजगंज के बीडीओ एनसी शेरपा, देवाशीष प्रमाणिक, गौतम गोस्वामी सहित अन्य उपस्थित थे। सपना दास, मीना देवी, সামনে অযথা ভিড় করবেন না। কিসের জন্য লাগবে আপনি? ওখানে তো আধার কার্ড বলছে। হ্যাঁ ভালো ভাই। জমা দিতে হবে केंद्रीय पर्यटन मंत्री प्रहलाद सिंह पटेल द्वारा उत्तर बंगाल मेडिकल कॉलेज में रोगी को देखने जाकर विवादित टिप्पणी को लेकर सोमवार को मेडिकल परिसर में राज्य सरकारी कर्मचारी फेडरेशन के दार्जिलिंग जिला कमेटी तथा दार्जिलिंग जिला तृणमूल की ओर से धरना प्रदर्शन किया गया। उक्त कार्यक्रम में जिला तृणमूल के अध्यक्ष रंजन सरकार, प्रवक्ता वेदव्रत दत्ता अन्य उपस्थित थे। राज्य सरकारी कर्मचारी फेडरेशन के सदस्यों ने कार्यक्रम के अंग स्वरूप अपने सुविधा अनुसार 10 मिनट के लिए पेन डाउन कार्यक्रम भी किया। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কেন্দ্রীয় সমস্ত কর্মচারী এক হও, এক হও, এক হও। সমস্ত কর্মচারী এক হও, এক হও, এক হও। আমরা বন্দে ধিক্কার। পরিমন্ত্রীকে অসম্মান জানাই ঠিক ঠিক ধিক্কার, ঠিক ঠিক ধিক্কার। বন্দে মাতরম। বক করছিস। যারা সোনার বাংলা বলছে এই লোকগুলো কারা? আমাদের কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী আর পরিযায়ী সাংসদ আমাদের, যাকে আমরা দেখিনি কোনোদিনও, এনার এই অসভ্য বক্তব্যের জন্য আমরা ওনাকে জানাই ধিক্কার। আমরা ওনাদের কাছে আশা করি এই ধরনের বক্তব্য ওনারা রাখে। যারা গরুর মুখ খেয়ে বলে যে ওনাদের প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। সমস্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তরফ থেকে আমরা ধিক্কার জানাচ্ছি ওনাকে। আগামী দিনে আমরা আজকে 10 মিনিট আমরা প্রস্তুত ওনাকে মুখ্য জবাব দেওয়ার জন্য। আমরা আশা করব উনি ইমিডিয়েটলি আমাদের ক্ষমা চাবেন, রাজ্য সরকারের কাছে ক্ষমা চাবেন, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাবেন। অনুরোধ করব এই ব্যাপারে 2-4টি কথা বলার জন্য। উপস্থিত কর্মচারী ফেডারেশন এখানে সমস্ত সদস্যকে আমার জানা আন্তরিক শ্রদ্ধা ও সদস্য, বর্ষিয়ান, নবীন, প্রবীণ সমস্ত সদস্য, সমস্ত ক্যাটাগরির সদস্য আসছেন এখানে। আমরা মেডিকেল কলেজের সবাই কিন্তু উপস্থিত হতে পারেনি। আমরা কেন আজকের দিনটা কেন ধিক্কার জানাতে এসছে, আমাদের কেন আসতে হলো? গত 8ই জানুয়ারি হঠাৎ কেন্দ্রীয় মন্ত্রী কর্মচারীদের উদ্দেশ্যে অশ্লীল ভাষা প্রয়োগ করেছে।
এইগুলো করে আমাদের কর্মচারীদের প্রচন্ড অপমান করা হয়েছে এবং আমাদের জেলা আমাদের রাজ্য ফেডারেশন তরফ থেকে আমাদের মেডিকেল ইউনিট মেডিকেলের 2-3টা ইউনিট পুরা জেলা এবং পুরা রাজ্যের থেকে আমরা প্রতিবাদ এবং ধিক্কার জানাই। এই ধরনের আচরণ অসভ্য অভব্য আচরণ একজন মিনিস্টার কেন্দ্রীয় মিনিস্টারের কাছে আমরা আশা করি না, সাজেশন দিয়ে দিতে পারেন। এইখানে একটা সুপারিনটেন্ডেন্টকে আধিকারিক থাকা পর্যন্ত মানে অশ্লীল ভাষা বলে গেছেন এবং কর্মচারীর উদ্দেশ্যে এই অশ্লীল, সেই উদ্দেশ্যে আমরা বলছি আমরা প্রচন্ড ধিক্কার জানাই। আমরা সর্বস্তর থেকে सिलीगुड़ी से दार्जिलिंग व मिरिक रूट पर चलने वाली गाड़ियों के किराए बढ़ाने सहित ट्रैफिक पुलिस द्वारा परेशानी को बंद करने जैसे विभिन्न मांगों को सामने रखते हुए तराई चालक संगठन की ओर से रैली का आयोजन किया गया था। रैली सिलीगुड़ी के दागापुर मैदान से निकलकर शहर के मुख्य रास्तों का परिक्रमा किया। संगठन के सचिव महबूब खान ने कहा कि दिन प्रतिदिन पेट्रोल डीजल के दामों में वृद्धि हो रही है। उन्होंने कहा कि भाड़ा नहीं बढ़ने के कारण चालकों को परेशानी उठानी पड़ रही है। ऐसे ही अन्य कई मांगों को आज के रैली के माध्यम से पुलिस प्रशासन के पास रखा गया है। लॉकडाउन के वजह से पिछले 9 महीने से स्कूल कॉलेज बंद है। एसएफआई के दार्जिलिंग जिला कमेटी का दावा है कि स्कूल बंद होने के कारण लाखों विद्यार्थियों का भविष्य अधर में लटका हुआ है। जल्द से जल्द स्कूल कॉलेज को सैनिटाइज कर पूरी व्यवस्था के साथ खोलने की मांग पर एसएफआई के जिला कमेटी की ओर से सिलीगुड़ी महकमा शासक को एक ज्ञापन सौंपा गया। বিশ্ববিদ্যালয় অবিলম্বে খোলার দাবিতে ছাত্রছাত্রী শিক্ষা স্বার্থে শিক্ষা স্বার্থে ছাত্রছাত্রী শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে জবাব দাও, জবাব চাই, জবাব দাও। স্বাস্থ্যবিধি মেনে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে মূলত আমরা আজকে এসেছিলাম এসএফআইয়ের পক্ষ থেকে। বিগত 1 বছরের হতে চলল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করোনা পরিস্থিতির কারণে, কিন্তু বর্তমানে আমরা যখন দেখছি যে পরিস্থিতি দিনে দিনে স্বাভাবিক হচ্ছে, করোনার প্রকোপ দিনে দিনে কমে আসছে, বিভিন্ন জিনিসপত্র সেটা আপনাদের সিনেমা হল খোলা থেকে শুরু হতে পারে বা বিভিন্ন যা রাজ্য সরকার খুলে দিয়েছে, কিন্তু যেটা মেন দরকার যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দরকার, কারণ ছাত্রছাত্রীদের পড়াশোনার সুযোগ দিতে হবে। এই অনলাইনে সবাই এই পড়াশোনার সুযোগ নিতে পারেনি দীর্ঘদিন ধরে, তো ডিজিটালি ডিভাইডের মুখোমুখি সবাইকে হতে হয়েছে। তো আমরা বলেছিলাম যে এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে যেহেতু একটা করোনা পরিস্থিতির মধ্যে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি, কিন্তু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো অবিলম্বে খুলতে হবে যেহেতু করোনার প্রকোপ কমেছে। স্বাস্থ্যবিধি মেনে মাস্ক স্যানিটাইজার ইউজ করে স্কুল কলেজগুলোকে প্রপারভাবে স্যানিটাইজ করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে খোলার কথা আমরা রাজ্য জুড়ে আমরা বলে এসেছি এবং আমাদের আন্দোলন সংগঠিত দিনে দিনে হচ্ছে। তো আমরা সেই বিষয়কে নিয়েই আমরা আজকে এসডিও ম্যাডামের কাছে এসেছিলাম, আমাদের দাবির কথা আমরা জানিয়েছি যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো অবিলম্বে খুলতে হবে এবং হ্যাঁ উনি বলেছেন যে উনি দেখবেন, উনি লক্ষ্য রাখবেন যাতে আমাদের কথাটাকে উনি ফরওয়ার্ড করবেন, উনি এই কাজটা করবেন বলেছেন যে আমাদের সমস্যার সাথে আমাদের তো সমস্যা না, ছাত্রছাত্রীদের সমস্যা, সেই সমস্যার সাথে সহমত উনি পোষণ করেছেন। আর আমরা আরেকটা ব্যাপার আমরা বলেছি যে এই করোনা পরিস্থিতির মধ্যে যখন এসএফআই প্রথম দিন থেকে বলে আসছিল যে ছাত্রছাত্রীরা ডিজিটালভাবে ডিভাইড হচ্ছে, সবাই অনলাইনে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে না, সবাইকে অনলাইনে পড়াশোনা করার সুযোগ রাজ্য সরকারকে করে দিতে হবে। আমরা প্রথম দিন থেকে যবে থেকে লকডাউন হয়েছে তবে থেকে আমরা দাবি জানিয়ে এসেছি যে তাদেরকে ট্যাব বা
ইন্টারনেট বা মোবাইল এই সমস্ত জিনিস, ওই ট্যাবলেটের কথা আমরা বলেছি যে সবাই যাতে এই জিনিসটা পায়, রাজ্য সরকারকে প্রোভাইড করতে হবে। নাহলে এক অংশের ছাত্রছাত্রী যারা পড়াশোনার সুযোগ পেয়েছে, মানে যাদের কাছে এই সমস্ত জিনিসপত্র আছে, পয়সা আছে, তারা স্বাভাবিকভাবে পড়াশোনা করতে পারছে, কিন্তু যাদের ভাত খাওয়ার পয়সা নেই, তারা কোত্থেকে, যারা প্রত্যন্ত ঘরের মানুষ, যাদের ভাত দিন আনতে নুন আনতে পান্তা ফুরায়, যাদের অবস্থা, তাদের কাছেও তো আমাদেরকে পড়াশোনার সুযোগ পৌঁছে দিতে হবে। তারা তো নাহলে বিভিন্ন ধরনের এই শিক্ষা ব্যবস্থা থেকে তারা বঞ্চিত হবে। তো আমরা বলে এসেছিলাম যে তারাও যাতে শিক্ষার সুযোগ পায়, তারাও যাতে পড়াশোনা করতে পারে। তো আমাদের দাবির সাথে কিছুটা রাজ্য সরকার কিছুটা মেনে নিয়েছে। দীর্ঘদিন আমাদের আন্দোলন আমরা করেছি যে রাজ্য সরকার কিছুটা মেনেছে, যে একটা অংশের ছাত্রছাত্রীকে ট্যাবলেট কেনার জন্য বা মোবাইল কেনার জন্য 10,000 টাকা করে বলেছে যে ব্যাংকের অ্যাকাউন্টে যাবে। আমরা বলেছি যে এই জিনিসটা যে করা হয়েছে, যে 10,000 টাকা করে যে যাবার কথা বলা হয়েছে, সেই জিনিসটা, যে টাকাটা যাতে সঠিকভাবে প্রত্যেক ছাত্রছাত্রী এই টাকার তারা নিতে পারে। কারণ আমরা দেখেছি বিগত দিনগুলোতে যে বিভিন্ন ধরনের অভিযোগ রাজ্যের শাসক দলের পক্ষ থেকে, ওই আমপানের সময় ত্রিপাল চুরি বা রেশনের চাল চুরির মতন অভিযোগ এসেছে। তো আর কাটমানি নিয়ে তো এই সরকার ভর্তি। তো আমরা আশা করব যে ছাত্রছাত্রীরা সঠিকভাবে তাদের এই ট্যাবলেট কেনার জন্য যে টাকা তাদেরকে দেওয়া হয়েছে, সেই টাকা যাতে তারা সঠিকভাবে পায়। खबरों की ताजा अपडेट के लिए जुड़े रहें खबर समय के साथ। धन्यवाद।